একজন মুহাদ্দিস ছিলেন, যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস। ওনার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে মুবারক। ইমাম বুখারী, যেই বুখারী শরীফ আমরা পাঠ করি, পড়ে থাকি, মাদ্রাসায় পড়ানো হয়, এই ইমাম বুখারীর উস্তাদ আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি, উস্তাদ এবং উস্তাদের উস্তাদ আব্দুল্লাহ ইবনে মুবারক। তিনি যখন হজে গেলেন, হজ থেকে ফেরার পথে দেখতেছেন এক বৃদ্ধা মহিলা এক পাশে শুয়ে আছে, তবে গায়ে কাপড় দিয়ে এক পাশে শুয়ে আছে। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি তিনি আস্তে আস্তে সামনে গেলেন, যাওয়ার পরে ওই বৃদ্ধা মহিলাকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সেই বৃদ্ধা মহিলা কোন সালামের কোনো উত্তর না দিয়ে পবিত্র কোরআন শরীফের একটা আয়াত তেলাওয়াত করলেন, সালামু কাওলাম মির রাব্বির রহিম। অর্থাৎ আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি যখন ওই বৃদ্ধা মহিলাকে সালাম দিলেন, সালাম দেওয়ার পরে বৃদ্ধা মহিলা চাইলে ওয়া আলাইকুমুস সালাম বলতে পারতেন, কিন্তু বৃদ্ধা ওয়া আলাইকুমুস সালাম না বলে কোরআন শরীফের আয়াত দিয়ে তাকে সালামের উত্তর দিলেন। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক জগৎ বিখ্যাত মুহাদ্দিস ছিলেন। সারা বিশ্বের এক নামে আব্দুল্লাহ ইবনে মুবারকের নাম ছিল। মুহাদ্দিস হিসাবে তিনি অবাক হয়ে গেলেন, মহিলা কোরআন শরীফ দিয়ে আমাকে সালামের উত্তর দিল। এবার আব্দুল্লাহ ইবনে জিজ্ঞাসা করলেন, আপনি এখানে পড়ে আছেন কেন? বৃদ্ধা মহিলা এবারও তিনি কোনো কথা না বলে কোরআন শরীফের আয়াত দিয়ে উত্তর দিলেন। ওই বৃদ্ধা মহিলা তেলাওয়াত করলেন, ওয়া মান ইউদ্লিলিল্লাহু ফামা লাহু মিন হাদ। এই আয়াতের অর্থ হচ্ছে, আল্লাহ যাকে পথ ভুলাইয়া দেন তারকে পথ প্রদর্শন করার মতো আর কেউ থাকে না। অর্থাৎ বৃদ্ধা মহিলা বুঝাইতে চাইলেন যে আমি পথ হারিয়ে ফেলছি, আমার সাথে কাফেলা তারা চলে গেছে, কিন্তু আমি এখন পথ হেরে ফেলছি, এজন্য আমি এখানে পড়ে আছি। ওয়া মান ইউদ্লিলিল্লাহু ফামা লাহু মিন হাদ। কোরআন শরীফের আয়াত দিয়ে উত্তর দিলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক অবাক হয়ে গেল, এই মহিলা আমাকে কোরআন দিয়ে উত্তর দেয়, যে কথা জিজ্ঞেস করি কোরআন দিয়ে উত্তর দেয়। এবার আব্দুল্লাহ ইবনে মুবারক চিন্তা করলেন, না, তাকে আমি মাতৃভাষায় কথা বলাবো, তাকে কোরআন দিয়ে তাকে আমি মাতৃভাষায় কথা বলাবো। এবার জিজ্ঞেস করলেন, আপনি এখানে কতদিন পড়ে আছেন? বৃদ্ধা মহিলা আবারও কোরআন দ্বারা উত্তর দেশে বলে, সালাসা লায়ালিন সাওয়িয়া। 3 রাত 3 দিন আমি এখানে পড়ে আছি। সুবহানাল্লাহ। কোরআন শরীফের আয়াত দিয়ে উত্তর। আব্দুল্লাহ ইবনে মুবারক প্রথম চিন্তা করলেন, কোন রাস্তার কোন পাগলি টাগলি অথবা কোন এরকম পথ হারা কোন একটা মহিলা এরকম মনে করছে, যে কথাই জিজ্ঞেস করে সেটা কোরআন দিয়ে উত্তর দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। সেই বুড়ি মহিলা বলতেছে, সালাসা লায়ালিন সাওয়িয়া। সূরাত মারইয়ামের একটা আয়াত, সালাসা লায়ালিন সাওয়িয়া, আমি 3 রাত এখানে পড়ে আছি। এবার আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করলেন, আপনি কি খান, আপনাকে কে খাওয়ায়? আশ্চর্য বিষয় হচ্ছে, এবারও বুড়ি কোনো কথা না বলে পবিত্র কোরআন শরীফের আয়াত দিয়ে বলে, وَإِذَا مَرِضْتُ فَهُوَ يَشْفِينِ وَالَّذِي يُمِيتُنِي ثُمَّ يُحْيِينِ وَالَّذِي يَطْمَعُ أَن يَغْفِرَ لِي خَطِيئَتِي يَوْمَ الدِّينِ ثُمَّ هُوَ يُطْعِمُنِي وَيَسْقِينِ الَّذِي هُوَ يُطْعِمُنِي وَيَسْقِينِ। আয়াতটা পাঠ করলেন। এই আয়াতের অর্থ হচ্ছে, তিনি আল্লাহ যিনি আমাকে খাওয়ান এবং পান করান। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ আমাকে 3 দিন খাওয়াচ্ছেন, আল্লাহ আমাকে 3 দিন পান করাচ্ছেন। এবার আয়াত দিয়ে উত্তর দিলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক চিন্তা করলেন, একে কি কথা জিজ্ঞেস করলে এই মাতৃভাষায়, নিজের মাতৃভাষায় কথা বলবে। অনেক চিন্তায় পড়ে গেলেন, অনেক চিন্তা ভাবনা করে একটা পথ বের করলেন যে জিজ্ঞেস করবো তার বাড়ি কোথায়, কারণ বাড়ি কোন জায়গায়, গ্রামের নাম, এবার বাড়িরহাট, জোড়াগঞ্জ, খাগড়াছড়ি, চট্টগ্রাম, রাঙ্গামাটি, এগুলো কি আর কোরআন শরীফে থাকবে না?
ঠাস করে জিজ্ঞেস করলেন, আই মিন আইনা আইনা বাইতুক, তোমার ঘর কোথায়, তোমার বাড়ি কোথায়? বৃদ্ধা মহিলা অবাক করে দিয়ে কোরআন শরীফের আয়াত দিয়ে উত্তর দিলেন, বললেন, সুবহানাল্লাযী ইসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, সুবহানাল্লাহ, আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। বৃদ্ধা মহিলা বুঝাতে চাইলেন, আমার বাড়ি হচ্ছে মসজিদে আকসার পাশে, অর্থাৎ সিরিয়ায়। মসজিদে আকসার পাশে হচ্ছে আমার বাড়ি। আমি সেখান থেকে মিনাল মাসজিদুল হারাম ইলাল মাসজিদুল আকসা, বৃদ্ধা মহিলা বুঝাতে চাইলেন যে আমি এখন মসজিদে হারামে আছি, আমি মসজিদে আকসায় যাব, আমার বাড়ি হচ্ছে মসজিদে আকসায়। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি অবাক হয়ে গেলেন, আর চিন্তা করলেন, না জানি এই বৃদ্ধা মহিলার সাথে কোরআনের সাথে কতই না সম্পর্ক, কোরআনের কতই না জ্ঞানের সে জ্ঞানী, কোরআনের গুণ তার ভিতরে কতটুকুই না সেটা। আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে মুবারক অবাক হয়ে গেলেন। এবার আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বললেন, আমার কাছে কিছু খাবার আছে, আপনি সেই খাবারগুলো গ্রহণ করেন। তখন বৃদ্ধা মহিলা তিনি কোরআন শরীফের আয়াত দিয়ে বললেন, সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, এই আয়াতের অর্থ হচ্ছে তোমরা রোজাকে মাগরিব পর্যন্ত, রাত আসা পর্যন্ত পূর্ণ করো। বৃদ্ধা মহিলা বুঝাতে চাইলেন যে আমি এখন রোজা আছি, আমি এখন তোমার খাবার গ্রহণ করতে পারবো না। আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন, হাদা লাইসা বিশাহরি রমাদান, এটা তো রমজান মাস নয়, নফল রোজা, আপনি তো চাইলে ভাঙতে পারেন, কোনো সমস্যা না, আপনি খাবারগুলো গ্রহণ করেন। এবার বৃদ্ধা মহিলা কোরআন শরীফের আরেকটা আয়াত দিয়ে উত্তর দিলেন। পবিত্র কোরআন পারা নম্বর 2 পৃষ্ঠা নম্বর 6, সূরার নাম হচ্ছে সূরাতুল বাকারা। আল্লাহ তাআলা বলেন, ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল লাহ ওয়া আন তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন ওয়া মান তাতাওয়া খায়রান ফাইন্নাল্লাহা শাকিরুন আলীম। এই আয়াতের অর্থ হচ্ছে, যারা নফল কাজ করবে, নফল রোজা রাখবে, নফল নামাজ পড়বে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন উত্তম প্রতিদান দান করবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ, আমি নফল কাজের উসিলে আল্লাহ আমাকে সওয়াব দিবেন, আল্লাহ আমাকে প্রতিদান দিবেন। আপনার সামান্য খাবারের কাছে আমি সেই রোজা কেন ভাঙবো? আব্দুল্লাহ ইবনে মুবারক বুঝে গেলেন, তাকে তো কোনোভাবেই কথা বলানো যাচ্ছে না মাতৃভাষায়। এবার তিনি নিজ থেকে একটা প্রস্তাব দিলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন, আমার যেই উষ্ট্রি আছে, যে উট আছে, এই উটে আপনি উঠেন, আপনি এখানে উঠেন, আপনাকে আমি একবারে সিরিয়া পর্যন্ত নিয়ে যাব। সুবহানাল্লাহ বলেন, আপনার বাড়ি পর্যন্ত আপনাকে পৌঁছে দিব। তখন বৃদ্ধা মহিলা সম্মতি জানিয়ে কোরআন শরীফের একটা আয়াত বললেন। বৃদ্ধা মহিলা বললেন, ওয়া মা তাফআলু মিন খায়রিন ইয়ালামুহুল্লাহ। এই আয়াতের অর্থ হচ্ছে, তোমরা যা কিছু ভালো কাজ করবে, তোমরা যত ভালো কাজ করবে, সব কিছু কে জানেন এবং সব কিছুর প্রতিদান কে দিবেন? আব্দুল্লাহ ইবনে মুবারককে বুঝাইলেন যে আপনি যদি আমাকে বাড়িতে পৌঁছে দিয়ে ভালো কাজ করেন, এটার প্রতিদান কে দিবেন? আল্লাহ। ওয়া মা তাফআলু মিন খায়রিন ইয়ালামুহুল্লাহ। এবার আব্দুল্লাহ ইবনে মুবারক সেই বৃদ্ধা মহিলাকে বললেন, আপনি ওঠে উঠেন। আব্দুল্লাহ ইবনে মুবারক চিন্তিত হয়ে গেলেন, না জানি উঠতে গিয়ে পড়ে চলে যায় নাকি, এজন্য তিনি তাকিয়ে আছেন, ঠিক মতো উঠতে পারতেছেন কিনা। বৃদ্ধা মহিলা যখন দেখলেন আব্দুল্লাহ ইবনে মুবারক তার দিকে তাকাইছেন, বৃদ্ধা মহিলা কোরআন শরীফের একটা আয়াত পাঠ করে আব্দুল্লাহ ইবনে মুবারককে সতর্ক করলেন। বললেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। এই আয়াতের অর্থ হচ্ছে, হে নবী, আপনি মুমিন পুরুষদেরকে বলে দেন তারা যেন নিজের চক্ষুকে পরনারীর দিকে তাকানো থেকে হেফাজত রাখে। সুবহানাল্লাহ। বলে, আমি বিদ্যা হতে পারি, কিন্তু আপনি পুরুষ হয়ে আপনি আমার দিকে তাকাবেন না। আব্দুল্লাহ ইবনে মুবারককে ওই বৃদ্ধা মহিলা বললেন। তখন আব্দুল্লাহ ইবনে মুবারক তিনি আবার নিজের চক্ষুকে সংবরণ করলেন। তিনি তো তাকাইছেন যদি না কোনো পড়ে চলে যায় নাকি, সেই উদ্দেশ্যে। এরপরে তিনি নিজের চক্ষুকে নিচ দিকে করলেন
এরপরে সেই মহিলাকে নিয়ে একেবারে সিরিয়া পর্যন্ত তিনি পৌঁছে গেলেন। পৌঁছে যাওয়ার পরে তিনি সেখানে গিয়ে বাড়িতে গিয়ে জিজ্ঞেস করলেন যে আপনার ছেলে সন্তান আছে কিনা, আপনার ছেলে সন্তান আছে কিনা, বৃদ্ধা মহিলাকে জিজ্ঞেস করলেন। তখন বৃদ্ধা মহিলা আবারও বললেন, পবিত্র কোরআন একটা আয়াত পাঠ করলেন, সূরাতুল কাহফের একটা আয়াত, পৃষ্ঠা নম্বর 15, পারা নম্বর 15, আল মালু ওয়াল বানুনা যিনাতুল হায়াতিদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন আমালা। অর্থাৎ আল মালু ওয়াল বানুন, মাল এবং সন্তান, এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে নেয়ামত এবং দুনিয়ার সৌন্দর্য। অর্থাৎ মাল এবং সন্তান, সন্তান আমার আছে, এটা বুঝাতে চাই। এবার আব্দুল্লাহ ইবনে মুবারক জিজ্ঞেস করলেন, আপনার সন্তানের নাম কি? তখন তিনি পরপর কোরআন শরীফের 3টা আয়াত পড়লেন। ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলীমা ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলীলা ক্বালা ইয়া হারুন মা মানাকা ইয রাআইতাহুম দাল্লু। 3 ছেলের নাম কোরআন শরীফের 3টা আয়াত দিয়ে বুঝাই দিলেন। সুবহানাল্লাহ বলেন। একটা নাম হচ্ছে মূসা, আরেকটা নাম হচ্ছে ইব্রাহিম, আরেকটা নাম হচ্ছে হারুন। 3 ছেলের নাম তিনি কোরআন শরীফ দ্বারা 3টা আয়াত দিয়ে বুঝাই দিলেন। এরপরে তিনি কোনোভাবেই বৃদ্ধা মহিলাকে মাতৃভাষায় কথা বলাতে পারতেছেন না। পরে ছেলে তিরোধনকে ডাক দিয়েছেন। ছেলে তিরোধনকে ডাক দিয়ে জিজ্ঞেস করতেছেন যে তোমাদের মাকে আমি যত কথাই জিজ্ঞেস করি, একবারে সেই হারাম থেকে নিয়ে যত কথাই জিজ্ঞেস করলাম, সব কথা শুধু কোরআন দ্বারাই উত্তর দে। তোমাদের মা কতদিন যাবত এই কোরআন দ্বারা উত্তর দে? তখন সেই 3 ছেলে বলল, আমরা যখন সাবালেক হয়েছি, সাবালেক হওয়ার পর থেকে আজ 40 বছর পর্যন্ত আমার আম্মাকে কোরআন শরীফ ছাড়া কথা বলতে আমরা দেখি নাই। সুবহানাল্লাহ। কোরআনের সাথে একটা বৃদ্ধা মহিলার কি পরিমাণ সম্পর্ক! সে বলতেছে যত কথাই আপনি জিজ্ঞেস করেন না কেন, সব কথা কোরআন শরীফের আয়াত দিয়ে উত্তর দে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই ঘটনা থেকে আমরা কি শিক্ষা নিলাম? কোরআনের সাথে যত বেশি আমাদের কানেক্টিভিটি থাকবে, যত বেশি আমাদের সম্পর্ক থাকবে, ততই আমাদের উন্নয়ন, আমাদের ডেভেলপ, আমাদের আখলাক, আমাদের ক্যারেক্টার, আমাদের চরিত্র, আমাদের আখলাক সব কিছুকে পরিবর্তন করে দিবেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআনের সাথে সম্পর্ক রেখে কোরআনের সাথে কোরআনিক জীবন যাপন করার তৌফিক দান করুন। সবাই বলি আমিন।